হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 10-এর লেসন 1 ফাদার সেলফ, যেটা প্রথমেই আছে, সেটা নিয়ে তার লাইন ফর লাইন এক্সপ্লেনেশন, লাইন ফর লাইন বাংলা মানে এবং তার সঙ্গে ইম্পর্টেন্ট কিছু লাইনস এবং ইম্পর্টেন্ট ঘটনা বলছি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, একটা ভিডিওতেই পুরোপুরি টেক্সটের মিনিং কভার হয়ে যাবে। ওকে, সো ফাদার সেলফ বাই আর কে নারায়ণ। এটা লিখেছেন কি? আর কে নারায়ণ। আর কে নারায়ণের পুরো নাম কি? রাশিপুরম কৃষ্ণস্বামী আইয়েঙ্গার নারায়ণের স্বামী। এগুলো তোমাদের লাগে না, এগুলো দেয় না, শুধু মনে রাখতে হবে আর কে নারায়ণ। আর কে নারায়ণ ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। আমাদের প্রথম দিককার ভারতের যে ইংরেজি সাহিত্যের ইতিহাস, ইংরেজি সাহিত্যের যে লিটারেচার সাহিত্যগুলো, তো সেগুলোর একজন লিডিং ফিগার, খুব গুরুত্বপূর্ণ মানুষ। হিজ নটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুডি ডেজ। মালগুডি ডেজ এটা তার বিখ্যাত একটি লেখা, কল্পনার উপরেই লেখা। মালগুডি বলে কোনো শহর ছিল না, তবে বর্তমানে সাউথ ইন্ডিয়াতে একটি স্টেশন আর কে নারায়ণকে সম্মান দেওয়ার জন্য মালগুডি বলে করা হয়েছে। দ্য গাইড একটি বিখ্যাত বই, আর এই গাইড থেকে পরবর্তীকালে সিনেমা হয়। ওখানে সেই বিখ্যাত গান আজ ফির জিনে কি তামান্না হ্যায়, আজ ফির মরনে কা ইরাদা হ্যায়, এই গানটা তো আছি। আমি গাইডেরও ভিডিও এই চ্যানেলে আসবে, কিছুটা সময় দাও। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। এই 1958 সালে গাইডের জন্যই তিনি সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড পেয়েছিলেন। দিস স্টোরি অ্যান এডিটেড এক্সট্রাক্ট ফ্রম মালগুডি ডেজ। আমি বলেছি যে মালগুডি ডেজ তার মেইন একটা কাল্পনিক, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের যেমন পাপ পুণ্য একটা নাটক, যেটা পুরোটা কল্পনার ভিত্তিতে তৈরি, অর্থাৎ পাপ পুণ্যের অরিজিনাল এক্সিস্টেন্স কিছু ছিল না, সেরকম ভাবে মালগুডি বলে কোনো এর জিওগ্রাফিক্যাল প্লেস তোমরা পাবে না। কিন্তু এই মালগুডি ডেজকে কল্পনা করেই লেখকরা কল্পনা প্রবণ হন। তো তিনি কল্পনা করেই এখানে অনেক বড় একটি গল্প নোভেল বানিয়েছিলেন, লিখেছিলেন, যার জন্য অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। ওকে, ইজ অ্যাবাউট ইয়ং বয়। এখানে আমরা দেখবো যে একটা বাচ্চা, স্কুল গোয়িং বাচ্চা, মানে স্কুলে যায় এরকম ছেলে, তার নাম স্বামীনাথন, বদমাস বাচ্চা, হু ইজ আনউইলিং টু গো টু স্কুল। সে স্কুলে যেতে চায় না, বাট ইজ ফোর্স বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড দ্য স্কুল। তার বাবা তাকে ফোর্স করেছে, বাধ্য করেছে, স্কুল যেতেই হবে। দি স্টোরি এক্সপ্লোর হাউ to the events that follow Sami original reservations about his teacher Samuel get transformed considerably. একজন স্যারের নাম ছিল স্যামুয়েল, সেই স্যামুয়েল স্যারকে সে অপছন্দ করতো, কারণ কি স্যার খুব স্ট্রিক্ট ছিলেন, খুব বেশি পড়াশোনা দিতেন। তাই যে সমস্ত স্যাররা পড়াশোনা দেয় সেগুলো তারা হয়তো স্টুডেন্টের কাছে একটু খারাপই হয়, বা বলবো এরকম স্বামীনাথন সবাই তো নয়। ইউনিট 1 শুরু করছি। লাইং ইন বেড, বিছানায় শুয়ে, স্বামীনাথন শুয়ে আছে বিছানায়। গল্প শুরু হচ্ছে বিছানায় শুয়ে। স্বামী রিয়েলাইজ উইথ এ শাডার, হঠাৎ করে ঝাঁকুনি দিয়ে ওঠে। শাডার মানে ঝাঁকুনি দিয়ে ওঠে, মানে আমাদের যেরকম কোনো শকিং নিউজ বা কোনো হঠাৎ করে নাইট মেয়ার, কিছু রাত্রের স্বপ্ন, ভয়ঙ্কর ভূতের ভূতের স্বপ্ন বা কিছু ভয়ানক স্বপ্ন দেখলে যেরকম হয়, সেরকম কাঁপুনি দিয়ে ঝাঁকুনি উঠলো কি, দ্যাট ইট ওয়াজ মানডে মর্নিং। হোয়াট ইট হ্যাড, আজকে সোমবার সকাল হয়ে গেছে। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। স্বামীনাথনের মনে হচ্ছে যেন কিছুক্ষণ আগেই শুক্রবার ছিল, শনি রবিবার ছুটি থাকে, তাই স্কুল যেতে হবে না। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল। তার ইচ্ছা ছিল যে স্কুল যেতে হবে না, কিন্তু অলরেডি তো মন্ডে হয়েই গেছে, সোমবার হয়ে গেছে, স্কুল যাওয়ার সময়, উইকের শুরু। অ্যাট 9 o'clock, সকাল 9টার সময় স্বামীনাথন ওয়েল্ড। ওয়েল্ড মানে জোরে চিৎকার করা, জোরে চিৎকার করা। কি চিৎকার করে বলছে? আই হ্যাভ আ হেডেক, আমার মাথা যন্ত্রণা হচ্ছে, আমি স্কুল যেতে পারবো না। বাচ্চাদের কমন জিনিস, মাথা যন্ত্রণা, পেট ব্যথা, ইচ্ছা নেই, এরকম। স্বামীনাথনও তাই। মাদার জেনারেসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে। মা তো মাই হয়, সন্তানের দুঃখ সহ্য করতে পারে না, বলছে মাথা যন্ত্রণা ঠিক আছে, একদিন স্কুলে যেতে হবে, বাদ। জেনারেসলি মানে উদার ভাবে, উদার মানে মারা উদাসীন হন। ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, ঠিক আছে, কোনো যাওয়া ধরে আগে আমার ছেলে, সেরকম বলছেন যে স্বামী মাইট স্টে এট হোম, ঠিক আছে, তো যখন মাথা যন্ত্রণা তুই আজকে স্কুল যেতে হবে, থাক। অ্যাট 9:30, ঠিক সকাল 9টা থেকে 9:30 হয়ে গেল, 8 ঘন্টা চলে গেছে। When he ought to have been in the school prayer hall, Swami was lying on the bench in March. যখন স্বামীনাথনের স্কুলের প্রার্থনা গৃহে থাকার কথা, অর্থাৎ 9:30টার সময় স্কুলের প্রেয়ার হয়, সে সেখানে নেই। সে কোথায়?
মায়ের যে রুম আছে সেখানে বেঞ্চের উপরে শুয়ে আছে। মাথা যন্ত্রণা, তাই শুয়ে থাকতে হবে, দেখা তো কিছু করার নেই। ফাদার আসছেন, তার বাবা জিজ্ঞেস করছে, হ্যাভ ইউ নো স্কুল টুডে? বাবা তো বাবাই হয়, বাবা একটু মেজাজি, বাবা বুঝতে পারে যে কি ব্যাপার, নিশ্চয়ই কিছু গন্ডগোল আছে। হ্যাভ ইউ নো স্কুল টুডে? কিরে, তোর কি আজকে কোনো স্কুল নেই? হেডেক। স্বামীর একটু হাইট, আমি বলছি মাথা যন্ত্রণা। মাথা যন্ত্রণা তো সব ছাড়, ননসেন্স, ড্রেস আপ এন্ড গো। তো বাবা তো জানতো যে সৃষ্টি যদি এত সুন্দর, না জানি স্রষ্টা আরো কত সুন্দর, তারই তো ছেলে, তো সেই কারণে তার জানাটা স্বাভাবিক। তো বলছে, এই ননসেন্স, বোকা কোথাকার বদমাস, ড্রেস আপ এন্ড গো, যা পোশাক পর, স্কুল যা, হেডেক, মাথা যন্ত্রণা। লোভ অ্যাবাউট লেস অন সানডেজ এন্ড ইউ উইল বি উইদাউট হেডেক অন মানডে। তার বাবা বলছে যে রবিবার কম লাফালাফি করিস। লোফ থেকে যে ওয়ার্ডটা লোফার হয়, লোফার মানে ভবঘুরে। অর্থাৎ যারা ইতস্তত ঘুরে বেড়ায় উইদাউট এনি এম, এদিকে সেদিকে ঘুরে বেড়াচ্ছে, এর ঘরে আম গাছের দিকে তাকাচ্ছে, তার ঘরে কাঁঠাল গাছের দিকে, ওখানে চলে গিয়ে পুকুরে ঢিল মারছে, কুকুরকে তাড়াচ্ছে, তাদেরকে লোফার বলে। তাই বলেছি যে লোফ অ্যাবাউট লেস অন সানডেজ। আজকে তোর মাথা যন্ত্রণা হচ্ছে, তুই গতকালকে কি করছিলি? রবিবার যদি কম লাফালাফি করিস, কম বদমাশি করিস, and you will be without a headache on Monday, তাহলে সোমবার তোর কোনো মাথা যন্ত্রণা থাকবে না। আমি নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী তো জানতো যে তার বাবা কতটা কঠোর হতে পারে, স্ট্রিক্ট মানে কঠোর, কঠিন। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিক্স। তাই সে তার কৌশলটা বদলে দিল। কৌশল বা চাল, মিথ্যা কথা বলছো, আই ক্যান নট গো সো লেট টু দ্য ক্লাস। সঙ্গে সঙ্গে তার আবার থিওরি পাল্টে গেছে। বলছে, বাবা আমার দেরি হয়ে গেছে স্কুলে, আমি যেতে পারবো না। এতক্ষণ দেরি হয়ে গেছে, কারণ কথা বলতে বলতে একটা সময় চলে গেছে। তার বাবার ছবি, খুব সুন্দর, এই যে ছেলে। আচ্ছা, নেক্সট পেজ। ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইউর ওন ফল্ট। তোর বাবা যদি চায় তো যেতেই হবে, এটা তোর নিজের দোষ। বাট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট? তো বাবা, আমি যদি এত দেরি করে স্কুলে যাই, টিচার কি ভাববে, স্যার কি বলবে? টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড শো আর লেট। তখন বাবা বলছে, বলবি স্যারকে যে মাথা যন্ত্রণা হচ্ছিল স্যার, তাই আসতে একটু দেরি হয়ে গেছে। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। বলে, বাবা স্যার বকাবে কি করে? আমি যদি বলি স্যার বকবেন। উইল হি? সত্যি বকবেন? লেট আস সি। ঠিক আছে, হোয়াট ইজ হিজ নেম, বলতো রে, তো স্যারের নাম কি? স্যামুয়েল। দেখো, একটা মিথ্যা কথাকে চাপা দেওয়ার জন্য কতগুলো মিথ্যা কথা বলতে হয়। আচ্ছা, স্যারের নাম কি? না স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস? বাবা জি জানতে চাইছে যে স্যার কি ছাত্রদেরকে সবসময় বকে? এবার কি করে মিথ্যা বলবো? হি ইজ আ ভেরি অ্যাংরি ম্যান। হ্যাঁ, ও প্রচুর রাগী মানুষ, স্যার প্রচুর রাগী। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। বলছে, বাবা স্যার তো আবার বেশি রাগ দেখান তাদের উপরে যারা একটু দেরি করে ক্লাসে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস। আমি স্যামুয়েল স্যারের ক্লাসে দেরি করে যেতে পারবো না। তার মানে সে ছলে বলে কৌশলে স্বামীনাথন চাইছে যে কোনোভাবে স্কুল যেতে না। ইফ হি সো অ্যাংরি, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট? বাবা বলছে, আচ্ছা স্যার যদি এতটাই বদমেজাজি হন, এতটাই রাগী হন, তোরা তোদের হেড স্যারকে বলিসনি কেন? দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড। বলে, বন্ধুরা বলে, দে মানে এখানে বন্ধুরা বা লোকেরা, ওরা বলে যে এমনকি হেড স্যারও নাকি স্যারকে ভয় পায়। তাদের শ্যামল স্যার এত মেজাজি যে তাকে নাকি হেড স্যার অর্থাৎ প্রধান শিক্ষক, সেও নাকি ভয় পায়। ইউনিট 2, স্বামী হোপ দ্যাট with this his father would be made to see why he must avoid school for the day. স্বামীনাথন ভেবেছে যে আমি কেসটাকে এত জটিল করে দেব যে বাবা কোন রকম খুঁজে পাবে না পথ। তো এটা আশা করেছিল। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন। কিন্তু তার বাবার যে আচরণ, বিহেভিয়ার মানে আচরণ, সেটা একটা অপ্রত্যাশিত মোড় নিল। আনএক্সপেক্টেড মানে কি, যেটা আশা করা যায় না এমন, অপ্রত্যাশিত মোড়। কি নাকি, প্রপোজড টু সেন্ড লেটার উইথ স্যামুয়েল টু দ্য হেডমাস্টার। আচ্ছা ঠিক আছে, আমি তোকে চিঠি লিখে দিচ্ছি, তুই হেড স্যারকে গিয়ে দিয়ে দিবি। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড। স্বামীনাথন বুঝতে পেরে গেছে যে অবস্থা খারাপ, আমার কেস জটিল হয়ে যাচ্ছে। তাই স্বামীনাথন তার বাবাকে রিকোয়েস্ট করছিল যে না বাবা, যেতে হবে না, আজকে ছেড়ে দাও না, কেন চিঠি লিখছো, কেন স্যারের নামে বেকারি করবো? কিন্তু কোনোভাবেই তার মনকে বদলাতে পারলো না, তার মধ্যে তার বাবা। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, এবার স্বামীনাথনকে বাধ্য হয়ে তাকে পোশাক পরতে হলো, দেরি হলেও স্কুল যেতে হবে।
Father had composed a long letter to the headmaster. তার বাবা হেড স্যারকে একটা দীর্ঘ চিঠি, একটা লম্বা চিঠি লিখেছে। He put it in an envelope and sent it. এবং যাতে স্যামুয়েল না পড়তে পারে সেই জন্য সেটাকে কি করেছে, একটা এনভেলপ মানে হচ্ছে খাম, হয় না আগেকার দিনে চিঠিতে খাম হতো, এখন তো চিঠি নেই, এবং সেটা সিল করে দিয়েছে, একদম চিঠি মুখ টুক বন্ধ করে দিয়েছে কনফিডেন্সিয়াল করার জন্য। হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার? আমি না তোর ভয় লেগেছে, বাবা বলছে বাবা কি লিখেছো? আমি অ্যাপ্রিহেন্সিভলি মানে ভয়ে ভয়ে এবং জিজ্ঞাসু চোখে, হ্যাঁ ভয়ও আছে এবং সঙ্গে জিজ্ঞাসা কি আছে। নাথিং ফর ইউ, গিভ ইট টু ইউর হেডমাস্টার এন্ড গো টু ইউর ক্লাস। তো বাবা বলছে তোর জন্য কিছু লেখা হয়, যা হেড স্যারকে দিয়ে দিবি এবং তুই তোর ক্লাসে চলে যাবি। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল? তো বাবা স্যামুয়েল স্যারের সম্বন্ধে কি কিছু লিখেছো? ইয়েস, প্লেন্টি অফ থিংস। হ্যাঁ অনেক কিছু লিখেছি। প্লেন্টি মানে অনেক, প্রচুর, অনেক কিছু লিখেছি তো স্যামুয়েল স্যার সম্বন্ধে। হোয়াট হ্যাজ ই ডান ফাদার? বাবা স্যামুয়েল স্যার তোমার কি করলো? তার তো কিছু করেনি, কিন্তু স্যামুয়েল তো ঘুরে ফিরিয়ে মিথ্যা কথা বলতে ছিল তার নামে, সেই জন্য বাবা হয়তো বা লিখেছে। এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, গিভ ইট টু ইউর হেডমাস্টার। বাবা বলছে তোর অত জানার দরকার নেই, তুই যাবি হেড স্যারকে চিঠিটা দিয়ে দিবি, আমি বুঝবো তারপর। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয়। আমি ভাবতে ভাবতে চিন্তা করতে করতে স্কুলে যাচ্ছি যে সে হচ্ছে এই পৃথিবীর সব থেকে খারাপতম ছেলে। ওয়ার্স্ট মানে হচ্ছে ব্যাড এর সুপারলেটিভ, সব থেকে খারাপ করে। হিজ কনসায়েন্স মানে বিবেক, তার মনের যে চিন্তা ভাবনা, বদার তাকে বিদ্ধ, এখানে বদার মানে বিদ্ধ করা, অ্যাকচুয়ালি বদার মানে বিরক্ত করা, একটু বিদ্ধ করা, তার বিবেক তাকে বিদ্ধ করছিল। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকুরেট। সে জানেই না সে স্যামুয়েল সম্বন্ধে যে কথাগুলো, ডেসক্রিপশন গুলো, বর্ণনাগুলো তার বাবাকে বলেছে সেগুলো খাঁটি কিনা, আসল কিনা, একেবারে মানে সঠিক কিনা। স্যামুয়েল স্যার তো ওরকম করেই না, তার সম্বন্ধে তার বাবার কাছে মিথ্যা কথা বলতে গিয়ে জটিলতা বেড়ে গেছে। হি ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিনড। তার আজকে মনে হলো যে সে সত্যি ঘটনা এবং ইমাজিনেশন অর্থাৎ কাল্পনিক কথা দুটোকেই মিক্সড আপ করে দিয়েছে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল। স্বামীনাথন রাস্তা যেতে যেতে, স্কুলে যেতে যেতে রাস্তায় একটু থামলো, মেকআপ করছে অর্থাৎ তার মনটাকে বোঝাচ্ছে। আন্ডারস্ট্যান্ড, মেকআপ মানে এখানে আন্ডারস্ট্যান্ড, বোঝার চেষ্টা করছে কি স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল। বাবা কি সত্যিই স্যামুয়েল স্যার সম্বন্ধে চিঠিতে এরকম ভুলভাল আমি যা বলছিলাম লিখে দিয়েছে, প্রচুর কমপ্লেন, কিন্তু স্যামুয়েল স্যার তো এতটা খারাপ নয়। পার্সোনালি, ব্যক্তিগতভাবে হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স। অন্যান্য স্যারদের থেকে তো স্যামুয়েল স্যার সত্যিই ভালোভাবে আমাদের সাথে মিশেন। স্বামী অলসো ফিল্ড স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম। আর স্বামীনাথন এটা ভাবে যে স্যামুয়েল স্যারের প্রতি তার যথেষ্ট শ্রদ্ধা আছে। রিগার্ড মানে শ্রদ্ধা, সম্মান। স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। এগুলো ভাবতে ভাবতে তার মনটা ডিজি হয়ে, ডিজি মানে অস্ফুট, মানে নট ক্লিয়ার, উইথ কনফিউশন। কনফিউশন মানে কি বলবো, দ্বিমত এখানে, যে আমি কি ভুল করলাম, কেন বললাম, আমি সত্যি তো বলিনি, সত্য মিথ্যা বাবা লিখে দিয়েছে, এই গোটা ভাবতে 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 তার ব্রেনটা কিছুটা ডিজি হচ্ছিল। ডিজি মানে অস্ফুট, নট ক্লিয়ার। She could not decide if Samuel really deserved the allegations made against him in the letter. সে জানেই না যে সত্যি স্যামুয়েল স্যার সম্বন্ধে এইরকম অ্যালিগেশন গুলো করা কি ঠিক। অ্যালিগেশন মানে কি অভিযোগ, অ্যালিগেশন মানে অভিযোগ। স্যামুয়েল স্যারের কাছে স্যামুয়েল স্যার সম্বন্ধে এইরকম অভিযোগ করা কি সত্যি মানা যায়? স্যামুয়েল স্যার তো এরকম নয়, স্যামুয়েল স্যারের প্রাপ্য তো নয়। দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভ। যতই স্যামুয়েল স্যার সম্বন্ধে ভাবতে থাকলো স্বামীনাথন, ততই তার প্রতি তার দুঃখ বাড়তে থাকলো, যন্ত্রণা বাড়তে থাকলো, অনুশোচনা বাড়তে থাকলো। গ্রিভ মানে এখানে অনুশোচনা বলা যেতে পারে, অনুশোচনা। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ স্থির মুস্টাক। তার মনে পড়লো সেই স্যামুয়েল স্যারের কালো মুখটা, স্থির মুস্টাক, তার গোপটা পাতলা, আনসেভেন চিক, দাড়িগুলো বড় বড় থাকে, কাটে না, এন্ড ইয়েলো কালারের কোট স্যার জেনারেলি পরে। ফিল্ড উইথ স্বামীনাথন উইথ সরো। সেই যে তার ইমাজিনেশন, সেই যে তার ভিশন, তার কল্পনা স্যামুয়েল স্যারের যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সটা সম্বন্ধে, সেটা স্বামীনাথনকে দুঃখে ভরে দিল। যে স্যারের সম্বন্ধে এভাবে তো বলা ঠিক হয়নি, কিন্তু আমি যদি চিঠিটা জমা দিই
তাহলে তো সত্যি খারাপ অবস্থা, কিছু করার নেই, দিতে হবে। এইভাবে ভাবতে 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 রাস্তাতে যাচ্ছে। As he entered the school gate, an idea occurred to him. যে স্কুল গেটের কাছে এসেছে, ঠিক সেই সময় তার মনে একটা আইডিয়া এলো, তার ধারণা একটা এলো, একটা বুদ্ধি এলো। কি? না, he would deliver the letter to the headmaster at the end of the day. হেড স্যারকে চিঠিটা সে দিনের শেষে, অর্থাৎ ক্লাসের শেষে, স্কুল ছুটির শেষে দিই। There was a chance Samuel might do something during the course of the day to justify the letter. তো তাহলে স্কুল ছুটির পরে স্যামুয়েল স্যার পরের দিন এসে তার রিয়াকশনটা হবে। তাই স্যার ওই চিঠিটা পড়ার জন্য কিছুটা সময় পাবে, সারাদিন পাবে, তার ডিসিশনটাও কিছুটা ঠিকঠাক স্ট্রং ডিসিশন হবে। তাই সে স্কুলে যাওয়ার সময় চিঠিটা দেবে না, বলছে স্কুল ছুটির সময় হেড স্যার। সামি স্টুড এট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। স্বামীনাথন তার স্কুলে ঢোকার মুখে, ক্লাসে ঢোকার মুখে, এন্ট্রান্স মানে প্রবেশদ্বার, যেখান থেকে ঢোকা হয়, ক্লাসে ঢোকার যে দরজা, সেখানে দাঁড়িয়ে আছে। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। স্যামুয়েল স্যার অ্যারিথমেটিক শেখাচ্ছেন। অ্যারিথমেটিক মানে পাটিগণিত। পাটিগণিত স্যার পড়াচ্ছিলেন ম্যাথ। হি লুকড অ্যাট স্বামী। স্বামীনাথনকে দেখলেন। কে স্বামী, দেরি কেন? আমি হোপড স্যামুয়েল উড স্কোল্ড হিম সিরিয়াসলি। স্বামীনাথন ভেবেছিল যে স্যামুয়েল স্যার বোধহয় তাকে খুব ভাবে বকাবকি করবে। স্কোল্ড মানে বকাবকি করা, সিভিয়ারলি মানে প্রচন্ড, প্রচন্ড বকবে। তাহলে তো একটা পজিটিভ কেস, স্যার আমাকে বকছে তাই কেস নিয়ে। ইউর হাফ এন আওয়ার লেট, স্যামুয়েল স্যার। স্যার বললেন, কে রে, তোর আধ ঘন্টা লেট হয়ে গেল কেন? এই যে স্যামুয়েল স্যারের ছবি। নেক্সট পেজ। আই হ্যাভ এ হেডেক স্যার, স্বামী সেড। স্যার আমার মাথা যন্ত্রণা হচ্ছে, স্বামী বলল। এন্ড হোয়াই ডিড ইউ কাম এট অল? এখানে পুরো স্রোতটা বদলে গেল। স্বামীনাথন ভেবেছিল এক, বলে উঠবো। স্যামুয়েল বলল, তাহলে এক স্কুলে এলি কেন? মাথা যদি যন্ত্রণা হচ্ছে, এত কি ইম্পর্টেন্ট স্কুল আসা? দিস ওয়াজ এন আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম স্যামুয়েল। এটা একটা স্যামুয়েল স্যারের কাছে আনএক্সপেক্টেড কোশ্চেন। স্যামুয়েল স্যার এরকম অপ্রত্যাশিত কোশ্চেন এরকম করেন না। স্বামী সেড, মাই ফাদার সেড আই শুড নট মিস দ্য স্কুল স্যার। স্বামী বললো, স্যার আমার বাবা বলেছেন আমাদের স্কুল বন্ধ করা উচিত না। স্যামুয়েল লুক ইমপ্রেসড। স্যামুয়েল স্যার বললেন, বাহ, তোমার বাবা তো ঠিকই বলেছেন। ইমপ্রেসড মানে অভিভূত হয়ে যাওয়া, মুগ্ধ হয়ে যাওয়া। ইউর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা ঠিকই বলেছেন। উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক ইউ। তোমার বাবার মতো প্যারেন্টস যদি আমাদের থাকে, তাহলে স্কুলে তো উন্নতি হবে। ও পুয়ার ম্যান, স্বামী থট। স্বামী মনে মনে ভাবছে, হায় রে হতভাগা। এখানে পুয়ার মানে গরিব নয়, অভাগা বা হতভাগা। হতভাগা বা অভাগা। হায় রে অভাগা মানুষ, মানে আনফরচুনেট অ্যাকচুয়ালি। ও ইউ আনফরচুনেট ম্যান। স্বামী বললো, হায় রে, তুমি জানোই না আমার বাবা তোমার কি করেছে। ইউ ডোন্ট নো হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ। তুমি জানোই না চিঠিতে তোমার লেখা আছে সবকিছু। অলরাইট, গো টু ইউর সিট। তারপর আচ্ছা ঠিক আছে, যা চিঠিকে বস। স্বামী স্যাট ডাউন ফিলিং স্যাড। স্বামী বসলো, মনটা কিন্তু দুঃখী। হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। স্যামুয়েল স্যারের মতো এত ভালো স্যারের সাথে তার কোনোদিন দেখা, মানে কোনো স্যার নেই তার, খুব ভালো স্যার, কিন্তু তার সম্বন্ধে মিথ্যা কথা বলতে গিয়ে এই অবস্থা। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং দ্য হোম লেসন। স্যার তখন হোম লেসন অর্থাৎ হোমওয়ার্ক যাকে আমরা বলি, সেগুলো চেক করছেন। ইন্সপেক্টিং মানে এখানে চেক করা। টু স্বামীজ থিঙ্কিং, দিস ওয়াজ দ্য টাইম when Samuel got most angry. স্বামীনাথন বলে, এই সময় হোমওয়ার্ক চেক করার সময় বেশিরভাগ ফাঁকিবাজ বাচ্চা হোমওয়ার্ক করে আর স্যার রেগে যায়। তো বলছি এটাই সেই সময় যখন স্যার খুব রেগে যায়। বাট টুডে স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টল। কিন্তু আজকে পুরো উল্টো। আজকে স্যামুয়েল স্যারকে শান্ত দেখাচ্ছে, জেন্টল মানে একটা শান্ত, নম্র, ভদ্র, শান্ত, চুপচাপ। স্যার মেজাজ দেখাচ্ছে না। স্বামীনাথন, ওয়ার ইজ তোর হোমওয়ার্ক? স্বামীনাথন, তোর হোমওয়ার্ক কোথায় রে? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার। আমি স্যার, স্যার আমি তো হোমওয়ার্ক করি। হোয়াই হেডেক? আর স্যামুয়েল ও কি, কেন, মাথা যন্ত্রণা? ইয়েস স্যার। অল রাইট, সিট ডাউন। স্যামুয়েল স্যার বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে বসে পড়। When the bell rang for the last period 4:30, বিকেল 4:30টার সময় স্কুল ছুটি হচ্ছিল, ঘন্টা করে বাজলো, ছুটির ঘন্টা। স্বামী picked up his books and ran into the headmaster's room. স্বামী বই টইগুলো নিয়ে হেড স্যারের রুমে ছুটে চলে গেল। কেন? চিঠিটা জমা দেবে। He found the room locked. গিয়ে দেখে না হেড স্যারের রুমে তালা দেওয়া। The peon told him the headmaster had gone on a week's leave. পিয়ন থাকে না, পিয়ন গেটের বাইরে যিনি থাকেন, তো বলছে, এই আমাদের হেড স্যার তো নেই, স্যার 1 সপ্তাহ ছুটিতে বাইরে গেছে। পিয়ন বলছে। স্বামীনাথন ran away from the place. স্বামীনাথন দেখে না অবস্থা খুব খারাপ, চিঠিটা তো জমা দেওয়া গেল না, ছুটে পালিয়ে গেল সেখান থেকে। As soon as he entered home with the letter, father said, I knew you would not deliver it.
যেই মাত্র স্বামীনাথন ঘর ফিরে এসছে, ঘরে ঢুকতে যায়, তার বাবা বলছে আমি জানতাম তুই চিঠি দিসনি। তখন স্বামীনাথন বলছে বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ। আমি বললো বাবা, হেড স্যার তো ছুটিতে আছেন, এক সপ্তাহ থাকবেন। ফাদার স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম সামি এন্ড টোল্ড ফাদার, তার বাবা তার কাছ থেকে চিঠিটাকে ছিনিয়ে নিল হাত থেকে। ভাই দেখ, তোকে করতে হবে না, ছিনিয়ে নিবা, ছিনিয়ে নিল এবং সেটাকে টোর করলো, টিআর থেকে পাসপোর্ট টোর, ছিঁড়ে পেল চিঠি। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোলস ইউ এগেন। কোনোদিন আমার কাছে আর সাহায্যের জন্য আসবি না যদি তোর স্যামুয়েল তোকে বকাবকি করে। স্যামুয়েল স্যার যদি বকাবকি করে, কোনোদিন আমার কাছে আসবি না সাহায্য। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল। তোর স্যামুয়েল, তোর স্যার, তুই বুঝে নে। এখানেই গল্প শেষ। ভালো গল্প। আর কে নারায়ণ খুব সুন্দর একটি গল্প লিখেছেন, মানে কিছুটা অংশ এটা এক্সাক্ট, বড় গল্প আছে সেখান থেকে নেওয়া। কাউকেই অসম্মান করলেন না। শিক্ষককে অসম্মান করলেন না, তার বাবাকেও অসম্মান করলেন না, হেড স্যারও নেই, বাচ্চাটাও যে মিথ্যা কথা বলেছিল সেখান থেকে বেঁচে গেল। খুব সুন্দর একটা গল্প। এর কিছু কোশ্চেন, এক্সট্রা কোশ্চেন নিয়ে আমি পরের সেশনগুলোতে আসবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, শেয়ার, এবং আমার যে প্লেলিস্ট থাকবে WBBSC ক্লাস 10 এর সমস্ত টেক্সট পেয়ে যাবে এখানে, গ্রামার, রাইটিং সবকিছু। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল।